মুসলমান ভাইয়ের আমার, এই পৃথিবীতে যুগে যুগে যারা ইসলামের সাথে দুশমনি করেছে, ইসলামের বিরোধিতা করেছে, এই শ্রেণীর মানুষদেরকে কিন্তু আমার আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে শায়েস্তা করেছেন। কথা বলেন ঠিক কিনা? এই আলোচনাটা করার পূর্বে এমন একটি আলোচনা আমার আপনার দরকার। পয়েন্টটা খেয়াল রাখবেন। এই পৃথিবীতে ইসলামের শত্রু, ইসলামের দুশমন, ইসলামের বিরোধিতা যারা করেছে তাদের পরিণতি দুনিয়াতে কি ঘটেছে, এই কথাটা আজকে আপনাদের মাঝে বলবো। কিন্তু তার আগে আমি বলতে চাই, সমাজের ভিতরে বর্তমানে এই যে নার্গিস, আইলান, সিডর, বিভিন্ন ঝড় তুফান, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, শিলাবৃষ্টি কেন হচ্ছে এটা কি আপনারা জানেন বাজান? এটাকে জানেন? অতিবৃষ্টি, অনাবৃষ্টি, শিলাবৃষ্টি, এই যে টর্নেডো ঝড়গুলো আসে কেন আসে বাজান, এটাকে আপনারা জানেন? তাহলে শোনেন, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেন, বান্দারে এই যে যা কিছু আসমান থেকে বর্ষণ হয় এই সবগুলো এই গজব তোমরা এই দুহাত দ্বারা, ডান এবং বাম এই দুহাত দ্বারা তোমরা কামাই করেছো। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইয়ের আমার, যশোরের ভাইয়ের আমার, আপনারা অতি কাছের মানুষ, আপনারা হলেন আমার ভাই। বিশ্ব নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কি বলেন? কুল্লুল মুসলিমুনা ইখওয়াতুন, এক মুসলমান অপর মুসলমান হলো ভাই ভাই। কথা বলেন ঠিক কিনা? অতএব যশোরের ভাই, আপনারা কিন্তু আমার ভাই, অতি আপনজন, অতি কাছের মানুষ, দিনী ভাই। খুব খেয়াল করে শুনতে হবে, এমন একটি জিনিস বর্তমান সমাজের ভিতরে চালু হয়ে গেছে, যে জিনিসটার কারণে 5টা বরকত রহমত থেকে বঞ্চিত হয়ে গেছে। কয়টা? 5টা রহমত বরকত থেকে বঞ্চিত হয়ে গেছি। আপনারা বলবেন, হুজুর তাহলে এমন কোন জিনিস সমাজের মধ্যে চালু হয়ে গেল? প্রশ্ন করতে পারেন, হুজুর সমাজের মধ্যে চালু হওয়া মানে ঢালাওভাবে চলা, কিন্তু সেই জিনিস তো ঢালাওভাবে আমরা দেখি না। এটাও সত্য কথা। খারাপ কাজকে মানুষ প্রকাশ্যে করে না, আড়ালে করে। খারাপ কাজগুলো কিন্তু মানুষ প্রকাশ্যে করে না, খারাপ কাজগুলো করে আড়ালে। সেই খারাপ কাজটা হলো জিনা, জিনা, জিনা। কথা বলেন ঠিক না বেঠিক? যুবকেরা আজকে তোমরা শুনে রাখো, যেই যুবক আর যেই যুবতী জিনা করবে, জিনা করার কারণে ওই যুবক আর ওই যুবতীর প্রথম নাম্বার তার রিজিকের অভাব অনটন হবে। কি হবে? রিজিকের অভাব প্রথম নাম্বার। জিনা করলে পরে প্রথম নাম্বার, যেই ব্যক্তি জিনা করবে, নারী হোক পুরুষ হোক, ওই ব্যক্তির কিন্তু রুজির অভাব হবে, মানে বরকত হবে না। যা কিছু কামাই করবেন বরকত হবে না। প্রথম নাম্বার কারণ জিনা করলে। দ্বিতীয় নাম্বার কারণ হলো চেহারায় লাবণ্যতা থাকবে না। যে ব্যক্তি জিনা করে, এই জিনা করে না ওলা ব্যক্তির চেহারায় লাবণ্যতা থাকে না, সে নারী হোক আর পুরুষ হোক। তৃতীয় নাম্বার কারণ হলো এই জিনাকারী ব্যক্তি জমিনের উপর দিয়ে চললে জমিন তাকে লাঞ্ছিত অবনতি ঘেরে ধরে, এই মাটি বরদাস্ত করতে পারে না। জিনাকারীকে এই মাটি পছন্দ করে না। কন্যা নাউজুবিল্লাহ। বলতো এই জিনা বর্তমানে কম না বেশি? মুসলমান ভাইয়েরা আমার, সূরা সাবার ভিতরে আল্লাহ তাআলা সুন্দর করে বর্ণনা করেছেন, লাকাদ কানা লিসাবাইন ফি মাসকানিহিম আয়া জান্নাতানি আইয়ামিনি ওয়া শিমাল কুলু মির রিজকি রাব্বিকুম ওয়াশকুরু লাহু বালদাতুন তাইয়্যিবাতু ওয়া রাব্বুন গফুর। মুসলমান ভাই, আল্লাহ তাআলা
সাবা অধিবাসীদের জন্য দুটি নিদর্শন রেখেছিলেন। এই মঈনুল ইসলাম শাহজাদপুরে বলে গেলাম, খোদার কসম করে বললে ভুল হবে না যুবকরে, আল্লাহ তাআলা তোমার নামটা জাহান্নামীদের কাতার থেকে কেটে আল্লাহ তাআলা তোমার নামটা জান্নাতি মানুষদের, জান্নাতি মেহমানদের কাতারে তোমার নামটা লিপিবদ্ধ করে দিবে। মুসলমান ভাই আমার, সেই সাবা অধিবাসীদেরকে আল্লাহ তাআলা এত ভালোবাসতেন। সাবা অধিবাসী লম্বা চওড়া একটি গ্রাম, ওই গ্রামের ডান পাশ দিয়ে বাগান, বাম পাশ দিয়ে বাগান, এক মঞ্জিল পর পর একটি করে বাড়ি। এই সাবা অধিবাসীরা যদি আজকে যদি বীজটা রোপণ করে আসতো, অল্প কিছু দিনের ভিতরে জমিন থেকে ওই বীজটা এত সুন্দর সবুজ শ্যামল ফসলে ভরপুর হয়ে যেত। মুসলমান ভাই আমার, ওই সাবা অধিবাসীদেরকে আল্লাহ তাআলা এত ভালোবাসতেন, আল্লাহ তাআলা এত ভক্তি করতেন। ওই সাবা অধিবাসীরা দিনের বেলায় বৃষ্টি হলে, দিনের বেলায় বৃষ্টি দিলে ওই সাবা অধিবাসীরা কাজ করতে পারবে না, আল্লাহর বান্দা বান্দীরা কাজ করতে পারবে না। এই জন্য আমার আল্লাহ তাআলা দয়ার সাগর, মায়ার সাগর আল্লাহ তাআলা সেই সাবা অধিবাসীদেরকে দিনের বেলায় বৃষ্টি না দিয়ে আল্লাহ তাআলা রাত্রি বেলায় বৃষ্টি বর্ষণ করতে। সুবহানাল্লাহকে বাড়ির যা বলবেন নাকি জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাই আমার, গভীর মনোযোগ। আমার বাপ দাদার কিসসা কাহিনী বলার জন্য আসি নাই, অনেক টাকা খরচ করে সেই সিরাজগঞ্জ থেকে বক্তা নিয়ে এসেছেন। আমি কোরআন থেকে কথা বলার চেষ্টা করব, কিন্তু এক শ্রেণীর মানুষ আছে কোরআন থেকে কথা বললে তাদের শরীরের ভিতরে কিরবির করে, শরীরটা জ্বলে যায়, কোরআনের কথা তার কাছে ভালো লাগে না। এই শ্রেণীর মানুষ আপনাদের মাঝেও কিন্তু থাকতে পারে। বুঝবেন যে এইটা উঠে চলে যাবে, মনে করবেন ওর শরীরটা আগুনে ধাউ ধাউ করে চলতেছে। কোরআনের হক কথা বলার কারণে তার শরীরে আগুন ধরে গেছে, যার কারণে সহ্য করতে পারে না, মাহফিল থেকে সে চলে যায়। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইয়ের আমার, সেই সাবা অধিবাসীদেরকে দিনের বেলায় বৃষ্টি না দিয়ে রাতের বেলায় বৃষ্টি দিত। প্রশ্ন করতে পারেন হুজুর, রাতের বেলায় যে বৃষ্টি হতো সেই বৃষ্টি কি অনেক বৃষ্টি হতো না? না, এই যে আমাদের বর্তমান প্রেক্ষাপটে বর্তমান সময়ে মুষলধারে বৃষ্টি হয়, এমন বৃষ্টি হয় ঢাকার শহর সহ বিভিন্ন জায়গায় কিন্তু আধা ঘন্টা বৃষ্টি হলে কিন্তু কাপড় বাছাইতে কঠিন হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা এত অজস্র বৃষ্টি দিতেন না, গুড়ি 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 বৃষ্টি দিতেন সেই সাবা অধিবাসীদেরকে। সেই সাবা অধিবাসীদেরকে যখন আল্লাহ তাআলা এত ভালোবাসলেন, কিন্তু ভালোবাসার পরিণাম যখন সেই সাবা অধিবাসী যখন জিনা ব্যভিচারের মধ্যে লিপ্ত হয়ে গেল, যখন জিনা বেড়ে গেল, এই জিনাটা বাড়ার কারণে পুরো সাবা অধিবাসী পানির প্লাবন দিয়ে ধ্বংস করে দিলে। নাউজুবিল্লাহ কর, আওয়াজ বাড়িতে বলে নাউজুবিল্লাহ। মুসলমান ভাইয়ের আওয়াজ বুঝতে হবে, জিনা করার কারণে, জিনার কারণে পুরো সাবা অধিবাসী ধ্বংস হয়ে গেল। মুসলমানের আরে ওই সাবা অধিবাসীদের চোর ছিল না। আমাদের বর্তমান আপনাদের যশোরে কি চোর আছে ভাই? এই ডাবল ভদ্রলোক আছে? শোনেন, একটা কথা মনে পড়ে গেল। দুইজন ডাবল ভদ্রলোক, একজন হলো চোর আর একজন হলো ডাকাত। আচ্ছা বলেন তো, চোর আসে কি গভীর রাতে নাকি সকাল সকাল? চোর আসে সকাল সকাল, কিন্তু রাত যত গভীর হয় ডাকাত, গভীর রাতে আসে ডাকাত। তো আপনাদের এই এলাকাতে গরুর হাট আছে ভাই? কোথায়? 7 মাইল, অনেক বড় গরুর হাট, তাই না? সাপ্তাহিক কোন দিন? শুক্রবার, মঙ্গলবার আর শনিবার। বড় হাটটা হলো শনিবার, তাই না? তো যাই হোক, এই হাটে আপনাদের এই কন্যাদহের একজন যুবক চলে গেছে, 60,000 টাকা ছোট্ট একটা গরু, এখন তো ছোট গরু 60,000, কি বল ঠিক না? তো 60,000 টাকা গরুটা বিক্রি করেছে। গরুটা বিক্রি করার পরে তিনি বাড়িতে আসবে, ডাবল ভদ্রলোক দেখে ফেলেছে, টাকা, হ্যাঁ 60,000 টাকা গরু বেচলি, ঠিক আছে যা, রাত 12টার পরে ঢাকা হবে আজকে তোর বাসায়। মাঝ রাস্তায় আসতে নাম্বার 1 ভদ্রলোক চোরের সাথে দেখা হয়ে গেছে। ওরে মনে মনে চিন্তা করছে, ঠিক আছে আজকে রাত 10টার পরে কামটা দেখানো হবে। এই দুইজন চিন্তা ভাবনা করেছে,
বেচারা আব্দুল কুদ্দুস তো 7 মাইল থেকে গরু বেচা কেনা করে বাড়িতে আসার পর স্ত্রী সর্বনাশ, 2টা ডবল ভদ্রলোক আমার এই টাকাগুলো দেখে ফেলেছে, এখন কি করে? বলে স্বামী তাহলে শোনো, তুমি তোমার ভাইরার বাড়ি চলে যাও, তার মানে আমার বোনের বাড়ি যাও। ওই বোনের বাড়ি তো আর চোর কিন্তু আজকে রাত্রে যাবে না, কি বলে ঠিক কিনা? চোর তো যাবে তার বাড়ি। তো এই কথা বলে পাঠিয়ে দিয়েছে। তো ঠিকই স্বামী বেচারা চলে গেছে ওই ভাইরার বাড়িতে। যাওয়ার পরে এবার সন্ধ্যা রাত্রে স্ত্রী একা একা ঘুমিয়ে আসে। আচ্ছা বলেন তো, যৌবনকালে যখন প্রথম বিবাহ শাদী করেছেন, ছেলেপিলে কি হয়? 6 মাসে কি ছেলেপিলে হওয়া সম্ভব? তো তখন তো একাই থাকে, কি বলেন? শ্বশুর শাশুড়ি তো অন্য ঘরে থাকে। তো সেই সময় স্বামী বেচারা যাওয়ার পরে স্ত্রী বেচারি তিনি তসবিহ তাহলিল করে নামাজ পড়ে তসবিহ তাহলিল করে আপনাদের এই কন্যাদাহ গ্রামে আস্তে করে ঘুমের ভান করেছে। যেহেতু ডিগলিয়ার তো করে গেছে, জানে গেছে চোর আসবে, ডাবল বদল আসবে, আস্তে করে ঘুমের ভান করে শুয়ে আছে। হ্যাঁ ঠিকই রাত 10টার পরে 1 নাম্বার ভদ্রলোক চলে আসলো। আসার পরে তিনি আস্তে আস্তে করে ঘরটা যেভাবে খোলা দরকার, বুঝলেন না, তালা যেভাবে খোলা দরকার খুলেছে, খুলে ঘরের ভিতরে প্রবেশ করে আস্তে করে চোখের নিচে গেছে। বলেন তো এই বিচারি স্ত্রী বিচারি জানে না চোখের নিচে ডবল ভদ্রলোক আছে? এই ভদ্রলোকটা যখন চোখের নিচে আছে রে বাবা, খালি আল্লাহ করছে, আল্লাহ আল্লাহ তুমি আল্লাহ 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 আল্লাহ, কি যে কল্পনা করব শুরু হয়েছে। ওর কাছে আছে অস্ত্র, কি বলেন ঠিক কিনা? ও তো খালি হাতে আসে নাই। স্ত্রী বেচারি খালি শুধু আল্লাহ আল্লাহ করতেছে। কিন্তু বাজান আল্লাহ আল্লাহ করলে কি হবে? দিলের ভিতরে বড় ভয়। স্বামী বেচারা নাই, এখন আমাকে যদি মেরে ফেলে দেয়, এই চিন্তা ভাবনা করতে হতো। রাত 12টা পেরিয়ে গেছে। 12টা পেরিয়ে যাওয়ার পর ওই ডবল ভদ্রলোক আস্তে করে দরজাটা ধাক্কা দেওয়ার সঙ্গে সঙ্গে কি হয়ে গেছে? ওপেন ইজ দ্য ডোর, খুলে গেছে দরজা। খুলে যাওয়ার সঙ্গে সঙ্গে চতুর্দিকে দেখে না, সে বেটা চলতো নাই। হ্যাঁ আসল যিনি মালিক সে তো নাই। এখন উপর থেকে স্ত্রী বলে, না 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 আমার স্বামী বাইত নাই। তুই মিথ্যা কথা বলিস না, তুই মিথ্যা কথা বলিস না, তোর স্বামী অবশ্যই বাড়িতে আছে। ছেলেবেলা থাকে না, দেখতো এর স্বামী কোথায় আছে? মুসলমান ভয় এই বিজ্ঞানী আল্লাহ তাআলাকে ডেকে ডেকে বলে, আল্লাহ গো মেহেরবানি করে তুমি আমার চরিত্রটা ভালো রাখো। আল্লাহ গো আজকে আমার চরিত্রটা যেন লুণ্ঠন হয় না, যেহেতু আমার স্বামীটা বাড়িতে নাই। কথা বলেন ঠিক না? মুসলমান ভাইরা আল্লাহর বান্দি আল্লাহর সঙ্গে কথা বলতেছেন, আল্লাহর কাছে মিস কল মারলেন। মুসলমান ভাইরা এমন সময় ডবল ভদ্রলোকের সালা ফেলা টর্চ লাইট দিয়ে সব দিকে দেখার পরে বলতেছে কোনো কিছু পাওয়া যায় না। এবার ওই স্ত্রীকে ওই ডবল ভদ্রলোক বলতেছে, ওগো বেচারি তোমাকে বলতে হবে কোনে আছে, কোন জায়গায় আছে। এবার তিনি মনে মনে চিন্তা করলেন, আল্লাহ গো আমাকে তো জানে বাঁচতে হবে, কিন্তু আগে একটি ভদ্রলোক চোখের নিচে রয়েছে, আমি আজকের জানি বাঁচার জন্য আমি চোখের নিচওয়ালাকে হব স্বামী বানায়া দে। বুঝতে পারছেন তো? এইবার বেচারা বলতেছেন, ওগো ডবল ভদ্রলোক শুনে রাখো, আমার যে চোখে দেখতেছো এই চোখের নিচে একবার টর্চ লাইট জ্বালাও, জ্বালানোর সঙ্গে সঙ্গে দেখতে পাইবে আমার স্বামী সেখানে বসে আছে। এই জায়গা বেকায়দা কম না বেশি? বেকায়দা খুব বেশি না? আমি এখানে এই বেকায়দার জায়গা রাখলাম, এই চোর তার কি অবস্থা হয়, আর এই নারীটাকে শেষ পর্যন্ত ওই ডাকাতের দল কি করে। যেহেতু চোরের কাছে টাকা আছে ভাই, নাই তো যদি আমি বানা দিতে, এর কাছে কি টাকা আছে? এর কাছেও তো টাকা নাই, তাহলে কি রকম বেকায়দার মধ্যে আছে? এই জায়গা আমি রাখলাম একটু আগাই। আচ্ছা বর্তমান সময়ে এমন একটি ইউটিউবে আলোচনা ভাইরাল হয়েছে, আপনারা তো ভালো করে জানেন যারা
স্যাটেলাইটের মাধ্যমে, ফেসবুক, ইন্টারনেট, ইউটিউবের মাধ্যমে আপনারা দেখেছেন পাপিয়া। পাপিয়া নাম শুনেছেন? আপনার বলে থাকি, বিশ্বাসের মিলায় বস্তু তর্কে বহুদূর, লোভে পাপ, পাপে মৃত্যু, পাপ কখনো বাপকে ছাড়ে না। কথা বল ঠিক না? পাপ কি কখনো বাপকে ছাড়ে? পাপ কখনো বাপকে ছাড়ে না। তারই নাম হলো একজন পাপিয়া। এই নিকৃষ্ট বাজাপ্ত বেহাপনা নারী পাপিয়া কি করেছে আপনাদের জানা আর বাকি নাই। কিন্তু এই নিকৃষ্ট জিনাকারী পাপিয়া এই নারীকে কি আল্লাহ তাআলা ক্ষমা করবে? কোরআন হাদিস কি বলে জানার দরকার আছে না নাই? যারা বলেন জানার দরকার আছে না নাই? যুবকেরা গভীর মনোযোগ। জিনা করলে প্রথম নাম্বার ওই যে রিজিক সংকীর্ণ হয়ে যায়, দ্বিতীয় নম্বরে সিগারা মলিন হয়ে যায়। এরকম করে 5টা কারণ আছে মুসলমান ভাই আমার। ওই জিনাকারী নারীর জন্য জাহান্নামের ভিতরে কি শাস্তি হবে জানার দরকার আছে না নাই? আর যুবকেরা, যেই যুবকেরা জিনা করে, জিনার মধ্যে লিপ্ত হয়ে যায়, আল্লাহর বিধান, আল্লাহর হুকুম মানে না, ভয় পায় না। এই গভীর রাত্রে এক শ্রেণীর লোক আছে যাই নামাজের মুসল্লায় নামাজে দাঁড়িয়ে যায়, রুকু সিজদার মধ্যে তাসবিহ তাহলিলের মাধ্যম দ্বারা এই রাত্রটা কাটিয়ে দেয়। আর আরেক শ্রেণীর মানুষ আছে, এক শ্রেণীর যুবকেরা আছে, ওই রাত্রটা কিন্তু জিনা করার জন্য, লুচ্ছামি করার জন্য তারা কিন্তু পায়তানা করে রাতটা কাটিয়ে দেয়। কথা বলেন ঠিক কিনা? যুবকেরা হুঁশিয়ার হয়ে যাও, এলার্ট হয়ে যাও, সাবধান হয়ে যাও, সচেতন হয়ে যাও। জিনাকারীর কি শাস্তি হবে? আখিরে জামানার পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন একজন জিনাকারী মহিলা তার কি শাস্তি হবে। এই দুনিয়ার জমিনে একবার জিনা করার কারণে ওই মহিলাটা ৭০,০০০ বছর জাহান্নামের আগুনে জ্বলবে। আমার মায়েরা, আমার যুবকেরা রে, যেই যুবকটা একবার জিনা করবে, ওই একবার যুবকটা জিনা করার কারণে ওই যুবকটা ৭০,০০০ বছর জাহান্নামের আগুনে জ্বলবে। কন্যা নাউজুবিল্লাহ। আচ্ছা, আলোচনা কি আপনাদের ভালো লাগতেছে না? আলোচনা কি অল্প সময় করব না ছেড়ে দিব, দোয়া করে দিব? কি ওই ওঠা বসা করতেছেন, পেশাবে ধরেছে নাকি? জিকির করুন আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। রহমত আলম নবী উম্মতের কান্ডার। মারহাবা। রহমত আলম নবী উম্মতের কান্ডার। রোজ হাশর পার করিবেন, রোজ হাশর পার করিবেন উম্মত গুনাহগার নবীজি। আল্লাহ, সবাই বলেন আল্লাহ আল্লাহ আল্লাহ। থামেন ভাসান, জিকির করলে কি টাকা চাবো নাকি? এই যে বুড়ো মানুষ মরিয়া সাইডছে, এই লোকটাও জবান বন্ধ করে থয়, ওই যে সুক্কা জিকির করো না। হ্যাঁ, এই রাতটা পার হলে তুমি বাঁচবা কিনা তোমার জীবনের কোনো গ্যারান্টি আছে? আজকে কোরআনের সহি আলোচনা ভালো লাগে না, এরকম যারা করতে পারে তাদেরকে খুব ভালোবাসো। আল্লাহ, সকালবেলা সারা এলাকা ঢোল ছুড়ে যায় রে। হুজুরে কি লিয়ে আসছিল রে এলাকার লোক, এক হাত কানে আর এক হাত পেটে, এত জোরে ঠান মারে রে বাবা। কি বলে ঠিক কিনা? এর সাইডে মূল্য আছে। তুমি যদি কানতে পারো মাবুদের ভয়ে, আল্লাহর ভয়ে, তাহলে সেই পানিটুকু তোমার জন্য এমন একটি দিন জাহান্নাম থেকে ওই এক ফোঁটা পানি তোমাকে নাজাত দিয়ে দিবে যুবক। সেই দিন তুমি বুঝতেও পারবে না এক ফোঁটা চোখের পানির কত দাম। কথা বলেন ঠিক না ঠিক? মহব্বত করে জিকির করুন, মহব্বত করে আল্লাহ আল্লাহ আল্লাহ। জোরে
মেরাজতে গেলেন নবী বুরাকে সওয়ার মারহাবা মেরাজতে গেলেন নবী বুরাকে সওয়ার বিনা পর্দায় কথা হলো বিনা পর্দায় কথা হলো মাবুদের দিদার নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ মৌতের তুফান চলবে যখন নবী আমার মারহাবা মৌতের তুফান চলবে যখন নবী আমার দয়া করে দেখা দিও দয়া করে দেখা দিও আদম গুনাহগার নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু মুসলমান ভাই আমার ওই জিনাকারী নারীর কি শাস্তি হবে শুনে নেন একবার জিনা করার কারণে ৭০,০০০ বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে ওই ৭০,০০০ বছর কতদিন হতে পারে ৭০,০০০ বছর কতদিন কেমন করে নেন এই দুনিয়ার দিন নয় আখিরাতের দিন ৭০,০০০ বছর খেয়াল করে নাও বিশ্বনবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি তোমরা দুটি জামানত দিতে পারো আমি নবীর কাছে আমি নবীজি দুটি জামানত পাইলে পারে তোমার জন্য জান্নাতের ফয়সালা করে দিব যুবক ভাইরা খেয়াল করে নেন বিশ্বনবী কোন দুটি জামানত চাইলেন কোন দুটি জিনিসের কথা বললেন এক নাম্বারে বললেন লিসান শব্দের অর্থ হলো জিহ্বা এই যে আমরা যে জবান দ্বারা কথা বলি বিশ্বনবী বলেছে এই জবানের হিসাব যদি তোমরা দিতে পারো জবানের আমানত যদি দিতে পারো আর দুই উরুর মাঝখানে যে লজ্জাস্থান রয়েছে ওই দুই উরুর মাঝখানে লজ্জাস্থানের যদি হেফাজত করতে পারো আমি নবীকে যদি এই দুটি জিনিসের জিম্মাদারি দিতে পারো আমি নবীজি ঘোষণা করে দিলাম সেই ব্যক্তির জন্য জান্নাতের জন্য আমি নবী সুপারিশ করব মুসলমান ভাইরা এইবার আমার আপনার জিন্দেগিতে হিসাব করে নেই আমার আপনার জবান ঠিক আছে কিনা আর দুই উরুর মাঝখানে যে লজ্জাস্থান রয়েছে এই লজ্জাস্থানটা ঠিক আছে কিনা এই দুইটা জিনিসের জামানত আমি আপনাকে নবীকে দিতে পারবো যুবকেরা কেন জিনা করার জন্য পায়তারা করো কেন জিনা করার জন্য পায়তারা করো রে যুবক ওই জিনাকারী মহিলা ওই জিনাকারী নারী ৭০,০০০ বছর জাহান্নামের আগুনের ভিতরে জ্বলবে কিভাবে জ্বলবে শুনেন আমরা যুবক ৭০,০০০ বছর পর্যন্ত জিনাকারী নারী একবার জিনা করার কারণে ৭০,০০০ বছর যদি জাহান্নামের আগুনে জ্বলে যাবে যুবক শুনে নাও আখিরি জামানার পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবাদেরকে নিয়ে এরকম করে বসে আছেন এমন সময় একটি বিকট আওয়াজ হইল বিকট আওয়াজটা হওয়ার কারণে আখিরি জামানার নবী সাহাবাদেরকে জিজ্ঞেস করলেন ও আমার সাহাবীরা তোমরা কি জানো কিসের আওয়াজ হলো বলি ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আমরা সাহাবারা কেউ বলতে পারবো না জানি না আল্লাহ এবং তার রাসূল ভালো জানে নবী আমার বললেন সাহাবীরা তোমরা শুনে নাও আজ থেকে ৭০ বছর আগে কয় বছর আগে আজ থেকে ৭০ বছর আগে জাহান্নামের কিরান থেকে জাহান্নামের উপর থেকে একটি পাথর পড়ে গিয়েছিল ওই পাথরটা নিচে যাইতে 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 ৭০ বছর পর আজকে পাথরটা নিচে পড়ে গেল মুসলমান ভাইয়ের আমার মা বলেন আমার গভীর মনোযোগ দিয়ে আলোচনাটা শুনতে হবে রে মা গভীর মনোযোগ দেখো মা এই দুনিয়ার জমিনে 2 দিনের বাহাদুরি করে লাভ নাই ওই জিনাকারী নারী জিনাকারী মহিলা ৭০,০০০ বছর জাহান্নামের আগুনে জ্বলবে কিভাবে জাহান্নামের আগুনে জ্বলবে ওই জিনাকারী নারী জাহান্নামের ভিতরে জ্বলবে জিনাকারী নারীর মুহূর্তের ভিতরে তার পেটে সন্তান ধরবে ওই সন্তানটা আগুনের সন্তান হবে রে মা ওই সন্তানটা যখন আগুনের সন্তান হবে পেটের মধ্যে যখন জাহান্নামের ভিতরে ধারণ করবে মুহূর্তের ভিতরে স্বল্প সময়ের মধ্যে ওই সন্তানটা আগুনের সন্তানটা পেটের মধ্যে বড় হয়ে যাবে এমন বড় হয়ে যাবে পেটটা ফাটার জন্য উপরকম হয়ে যাবে কিন্তু পেটটা ফাটবে না যুবকেরা রে গভীর মনোযোগ দিয়ে শোনেন যুবক
ওই জাহান্নামী নারীটা, ওই যে জিনেকারী মহিলাটা জাহান্নামের ভিতরে সন্তানটা বড় হয়ে যাবে কিন্তু পেটটা ফাটবে না। ওই অবস্থায় এত চিৎকার করবে, এত কান্না করবে, এত হাজিরি করবে, তাদের কান্নায় অন্য দুজকবাসীরা তারা পর্যন্ত এই আযাবটা দেখে ভয় পেয়ে যাবে। তার এই চিৎকারের আওয়াজে অন্য জাহান্নামবাসীরা তারা অতি কষ্টে তারা কষ্ট করবে। এই জাহান্নামী মহিলার চিৎকারে তারা কিন্তু সেই চেঁচামেচি সহ্য করতে পারবে না। মুসলমান ভাইয়ের আমার, ওই যে ৭০,০০০ বছর জাহান্নামে গুলিয়ে চলবে, ওই নারীর পেটের ভিতরে যে সন্তানটা, ওই যে আগুনের সন্তান ধারণ করে দিবে আল্লাহ রাব্বুল আলামিন। আর ওই আগুনের সন্তানটা ফেরেশতারা কি করবে? জাহান্নামী ফেরেশতারা ওই আগুনের সন্তানটার গলায় জাহান্নামী আগুনের শিকল দ্বারা গলাটা বেষ্টন করবে। গলাটা বেষ্টন করার পরে এক এক করে ফেরেশতারা টানতে থাকবে, এত জোরে জোরে টান দিতে থাকবে রে যুবক, এত জোরে জোরে টান দিতে থাকবে রে যুবতী। খেয়াল করে নাও, ওই জিনা করা মহিলাটা এত জোরে টান দেওয়ার কারণে এত জোরে চিৎকার করবে কিন্তু তার হবে না। দুনিয়ার জমিন আমার মায়েরা সাধারণ সন্তান প্রসব করতে গেলে যে কতই না কষ্ট করে, কত আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ। আচ্ছা বলেন তো, কোরআন হাদিসের কথা আমি বলতেছি না? কথা বলেন, কোরআন হাদিসের কথা বলতেছে কিনা? মুসলমান ভাই আমার, মর্দে মুজাহিদের মতো জবাব দেন। যে শ্রেণীর মানুষেরা কোরআন থেকে কথা বললে তাদের গায়ে আগুন ধরে যায়, আপনি বুঝলেন ওই শ্রেণীর লোকদের ভিতরে রক্তের ভেজাল আছে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেন, উতুল্লিম বাদা যালিকা জালিম, বলে যারা কোরআনের আলোচনা ভালো লাগে না, এই শ্রেণীর মানুষদের জন্মের ভিতরে ভেজাল আছে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাই আমার, মর্দে মুজাহিদের মতো কথা বলবেন। আল্লাহ তাআলা জমিন সৃষ্টি করেছেন, ইহার মধ্যে কোনো সন্দেহ আছে? আরো জোরে বলেন, সন্দেহ আছে? আল্লাহ তাআলা বলেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ তাআলা বলেন, জমিন সৃষ্টি করেছি আমি আল্লাহ তাআলা, আসমান সৃষ্টি করেছি আমি আল্লাহ তাআলা, অতএব হুকুম চলবে কার? জোরে বলেন, হুকুম চলবে কার? হুকুম চলবে আল্লাহর। আল্লাহ তাআলা সেই কথাটাও কোরআনুল কারীমের ভিতরে বলেন। আল্লাহ তাআলা বলেন ইনিল হুকুমু ইল্লা লিল্লাহ, একমাত্র দুনিয়ার জমিনে হুকুম চলবে আমি আল্লাহ তাআলার। কথা বলেন ঠিক কি না? হুকুম চলবে কার? বিশ্বাস হয়? মানব তো না? একটু পূর্ব দিগত ব্যাগ ধরাইলে টলে পড়ে যাব। কি বলেন? যতই বৃষ্টি আসুক না কেন, যত ঝড় আসুক না কেন, আমরা মুসলমানের সন্তান, মুসলমান চুল পরিমাণ পর্যন্ত পিছপা হব না যতক্ষণ পর্যন্ত আমাদের শরীরে ইমানি রক্ত আছে, ইমানি তাজাল্লি আছে, যতক্ষণ পর্যন্ত আল্লাহর নাম আমার আপনার নবীর ভালোবাসা রয়েছে, ততক্ষণ পর্যন্ত এক বিন্দু রক্ত শরীরে থাকবে আমরা মুসলমানেরা কোরআন ছাড়া অন্য কিছুকে প্রাধান্য দিতে পারি না। কথা বলে ঠিক কি না? মুসলমান ভাইয়ের আমার, এই কোরআন আছে যেখানে আমরা মুসলমানেরা আছে, আওয়াজ বাড়িয়ে দিয়ে বলতে হবে, কোরআন আছে যেখানে, আর হযরে কোরআন আছে যেখানে, আলেম ওলামা যেখানে, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমার একটা স্বপ্ন কবুল করো ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় আমার, তোমার পথে চলতে গিয়ে না পাই যেন ভয়। মারহাবা কর। আমার একটা স্বপ্ন কবুল করো ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে না পাই যেন ভয়, আমি তোমার পথে চলতে গিয়ে না পাই যেন ভয়। মারহাবা কর।
আমায় ধৈর্য দিও, সাহস দিও, আমায় ধৈর্য দিও, সাহস দিও। ও গো দয়াময়, ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে না পাই যেন ভয়, আমি তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়। লিল্লাহি তাকবীর। মুসলমান ভাই আমার, আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে সুন্দর করে জানা দিলেন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আমরা ঈশার নামাজে পড়েছি ইমাম সাহেবের পিছনে। ইমাম সাহেব যখন ঘোষণা করেছে, যখন সূরা ফাতিহা তেলাওয়াত করেছে, বলেছে ইয়া পড়ুন সবাই, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ তাআলা, আমরা তোমার দাসত্ব করি, তোমার গোলামি করি এবং তোমার কাছে সাহায্য প্রার্থনা করি। কন্যা সুবহানাল্লাহ। কার কাছে? মুসলমানেরা একমাত্র আল্লাহ তাআলার কাছে চায়। দুনিয়ার কোন মন্ত্রী এমপির কাছে, দুনিয়ার কোন নেতার কাছে চায় না। মুসলমানেরা চায় সরাসরি রব্বি আল্লাহ, আল্লাহ তাআলার কাছে চায়। কথা বলে ঠিক না? আর চাবেই না কেন? যেহেতু আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে বলেছেন, আল্লাহু হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। রিজিক দেন কে? নাকি আমরা কামাই করি? একটা কথা মনে পড়ে গেল। এক লোক বড় একটা বোয়াল মাছ কিনেছে, আর আরেকটা যুবক মুরগি কিনেছে। তো বল মাছের কথা আপনারা জানেন, কিন্তু এই মুরগি কেনার পরে স্ত্রীকে বলছে, আমি একটু বাজারে গেলাম, তুমি এইটা একটু ভালো করে রান্না করে আমি খাবো। কিন্তু ওই বেচারা বাজার থেকে আর বাড়িতে আসতে পারে না, বাজারে ইন্তেকাল করেছে। আরে বাজার, বাজারে আপনি মারা যাবেন, এটা কি অবিশ্বাস হয়? আপনি যে এখন এই প্যান্ডেলের বাহিরে চলে গেলে সেখানে যে আপনার মৃত্যু হবে, এটা কি আপনার অবিশ্বাস হয়? মুসলমান ভাই আমার, আপনাকে অবশ্যই বিশ্বাস করতে হবে। আমরা শুধু ঘটনার পাগল। আজকে বর্তমান সমাজের প্রেক্ষাপটে শুধু ঘটনা আলোচনা করলে আমাদের ভালো লাগে, কিন্তু কোরআন থেকে আলোচনা করলে আমাদের ভালো লাগে না। যুবকেরা খেয়াল করে নাও, আল্লাহর পয়গম্বর মুসা নবী, মুসা কালিমুল্লাহ মুসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে হাঁটতেছেন, হঠাৎ করে দেখলেন একজন বুড়ি মহিলা। ওই বুড়ি মহিলাটা কান্না করতেছে। বুড়ি মহিলাটার কান্না দেখে আল্লাহর পয়গম্বর মুসা নবী বড় আশ্চর্য হয়ে গেলেন। ডাক দিয়ে বললেন, বুড়ি মা, এই নদীর ধারে আপনি একাকী অবস্থায় কেন কান্না করেন? এবার বুড়িমা ডাক দিয়ে বললেন, কে গো বাবা, আমি তো তোমাকে চিনি না, কোথায় বাড়ি কোথায় ঘর, আর তুমি আমাকে জিজ্ঞেস করেছো আমি কেন কান্না করি? বাবা শুনে নাও, আমি এই জায়গার ভিতরে এই জন্য কান্না করি, আজ কয়েকদিন হয়ে গেল আমার কলিজার টুকরো ছোট্ট একটি শিশু সন্তান এই নদীর ভিতরে পড়ে মারা গেছে। ও গো বাবা, আমি তো তোমাকে চিনি না, আমার সেই ছোট্ট সন্তান আজ কয়েকদিন হলো এই নদীর ভিতরে পড়ে মারা গেছে। আমার সেই ছোট্ট শিশু সন্তানের জন্য আমি মা কাতর হয়ে কান্না করি। মুসলমান ভাইয়ের আমার, আপনাদের গ্রামের যে মা শৈশবকালে তার সন্তানকে হারাইছে, ওই সন্তান হারানোর কারণে ওই মার একটি কলিজা ছিদ্র হয়ে গেছে রে বাবা। যেই মা তার সন্তান হারায় সেই বোঝে, যেই বাবা তার সন্তান হারায় সেই বোঝের যুবক। এক ফোঁটা চোখের পানি যদি মৌতের ভয়, আল্লাহর ভয়, কোরআনের ভয়, রাসূলের প্রেমে যদি জাহান্নামের ভয় এক ফোঁটা চোখের পানি ফেলতে পারো রে যুবক, তোমার তাকদীর খুলে যাবে। আল্লাহ তাআলা তোমার নামটা জাহান্নামের কাতার থেকে কেটে দিবে। আল্লাহ তাআলা তোমার নামটা জান্নাতি মেহমানদের কাতার লিপিবদ্ধ করে দিবে। মুসলমান ভাইয়ের আমার, আল্লাহর বান্দি বুড়ি মহিলাটা এই কথা যখন বললো, বলার পরে এবার ডাকতে বলেন, কিন্তু বাবা তোমার প্রশ্নের জবাব আমি দিলাম, এখন তুমি আমার প্রশ্নের জবাব দাও। তুমি যে এই রাস্তা দিয়ে যাচ্ছ আর আমার কান্না দিকে আমাকে জিজ্ঞাসা করলে, ওগো বাবা তুমি কি বলবা তোমার কোথায় বাড়ি কোথায় ঘর? এইবার বুড়ি মহিলাটার জবাবে আল্লাহর পয়গম্বর মুসা নবী বললেন, ওগো বুড়িমা, তুমি আমাকে চেনো না, আমি হলাম আল্লাহর পক্ষ থেকে পাঠানো নবী মুসা কালিমুল্লাহ।
আমি হলাম আল্লাহ তাআলার পক্ষ থেকে পাঠানো নবী মুসা কালিমুল্লাহ। মুসলমান ভাইয়ের আমার, এই মুসা নবী রাস্তা অতিক্রম করতেছেন, মাররাতান রাস্তা অতিক্রম করে চলে যাচ্ছেন। হঠাৎ করে তার হাতের মধ্যে ছিল একটি লাঠি। আপনারা জানেন এই লাঠিটা কি করলেন, একটি বিশাল পাথরের উপরে এরকম করে আঘাত করলেন। আঘাত করার সঙ্গে সঙ্গে পাথরটা দ্বিখণ্ডিত হয়ে গেল। আল্লাহর পয়গম্বর মুসা নবী যখন পাথরটার উপর আঘাত করলেন, পাথরটা দ্বিখণ্ডিত হয়ে যাওয়ার পর আল্লাহর পয়গম্বর মুসা নবী দেখলেন পাথরের ভিতরে একটি পোকা নড়াচড়া করে। আল্লাহ তাআলা ওই পাথরের ভিতরে পোকাটাকে কেমন করে আহার দান করেন। মুসলমান ভাই আমার, আল্লাহর পয়গম্বর মুসা নবী বড় আশ্চর্য হয়ে গেল। পাথরের উপরে আমি আঘাত করলাম, ভিতরে ফেটে যাওয়ার পরে একটি পোকা বের হলো। এবার আল্লাহ তাআলা এইটা কিভাবে করলেন? মুসা পয়গম্বর আল্লাহকে ডাকতে বললেন, আয়াবার ইলাহি, আমি পাথরের উপর আঘাত করলাম, পাথরটা দ্বিখণ্ডিত হয়ে যাওয়ার পর ভিতরে দেখলাম একটি পোকা নড়াচড়া করে। আল্লাহ গো, আমি জানতে চাই এই পোকাটা পাথরের মধ্যে কি খেয়ে কি আহার করে জীবন যাপন করে বেঁচে থাকে? কন্যা সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়ের আমার, সেই মুসা নবী মুসা কালিমুল্লাহ একটি শেষ রাতে তাহাজ্জুদে রক্ত হয়ে গেছে। এমন সময় মুসা নবী মুসা কালিমুল্লাহ সেই তাহাজ্জুদের সময় কি করলেন? জায়নামাজের মুসল্লায় দাঁড়িয়ে গেছেন। আল্লাহর পয়গম্বর মুসা নবী জায়নামাজের মুসল্লায় দাঁড়িয়ে চোখের পানি ফেলে ফেলে মুরাকাবা করতেছে, মুশাহিদা করতেছে। যুবকেরা রে, মুসলমান ভাইরা আমার, মুশাহিদা মুরাকাবার মধ্যে দেখলেন আল্লাহর পয়গম্বর মুসা নবী দেখলেন আসমান থেকে মুষলধারে বৃষ্টির ন্যায় জমিনে নূর বাইতেছে, জমিনে নূর চমকাইতেছে। এই দৃশ্যটা দেখার পর আল্লাহর পয়গম্বর মুসা নবী মনে মনে চিন্তা করলেন, আসমান থেকে বৃষ্টির মতো মুষলধারে বৃষ্টির মতো নূর চমকাইতেছে। হায় আল্লাহ তাআলা, আমি ওই আসমান থেকে জমিনে দেখলাম মুষলধারে বৃষ্টির না নূর চমকাইতেছে, নূর বাইতেছে। আল্লাহ গো, তুমি কি বলে দিবা আমি মুসাকে এই জামানাটা কার জামানা? আল্লাহ গো, এই জামানার নবী হলাম আমি মুসা হলাম এই জামানার নবী গো আল্লাহ। আমার মনে হয় এই জামানাটা আমি মুসার জামানা হবে। মুসলমান ভাইয়ের আমার, এই চিন্তা ভাবনা করে যখন কথা বলতেছেন আল্লাহ তাআলা মনে করার মধ্যে মুসা নবীকে মুসা পয়গম্বরকে জানিয়ে দিলেন, ও আমার মুসা নবী মুসা পয়গম্বর শুনে নাও, এটা তোমার জামানা না। যাকে সৃষ্টি না করলে তুমি মুসার নবী বানাইতাম না, সেই নবীর জামানা হলো এই জামানা। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়ের আমার, আল্লাহর পয়গম্বর মুসা নবী সেই সময় কি বলেছিল খেয়াল করে নেন। মুসা নবী সেই সময় বলেছিল, ওই যে চোরের কথা কিন্তু বলবো, ওই যে ঘরের ভিতরে বিপদের মধ্যে আছে, আমি কিন্তু সেই কথা বলে দিব ইনশাআল্লাহ, কিন্তু চলে গেলে কিন্তু পারবেন না। আল্লাহর পয়গম্বর মুসা নবী আল্লাহর সঙ্গে কথা বলতেছেন, ডাক দিয়ে বললেন, আল্লাহ গো, আমি জানতে চাই কোন নবী যাকে সৃষ্টি না করলে আমি মুসা নবী হতে পারতাম না, তার নামটা একটু মেহেরবানি করে বলে দেন। এইবার আল্লাহ তাআলা মুসা নবীকে ডাকতে বলেন, মুসা তুমি জানো না সেই নবী হলো আমার মাহবুব নবী, আখিরি জামানার পয়গম্বর জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবী হলো আমার আপনার নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়া ইমামুল আউয়ালিন ওয়াল আখিরিন বহর সাদাকা রাহমাতাল লিল আলামিন। আল্লাহর পয়গম্বর মুসা নবী আল্লাহকে ডাকতে বলে, আল্লাহ গো, আমি যাকে সৃষ্টি না করলে নবী হইতাম না। আল্লাহ গো, আমি মুসা নবী তোমাকে বলতেছি, আল্লাহ এই মুহূর্তে আমি মুসাকে তুমি সমুদ্রের মধ্যে ডুবায়া দাও, আমাকে সমুদ্রের ভিতরে ভাসায়া দাও, ডুবায়া দাও। যেই দিন তোমার মাহবুব নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে আসবে, সেই দিন আমি মুসারে সেই বিশ্ব নবীর উম্মত করে দুনিয়ার জমিনে পাঠিয়ে দিও। আরো জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? না, আপনাদের ওয়াজ ভালো লাগতেছে না, তার কারণেই তো আপনারা সুবহানাল্লাহ কিন্তু বলতেছেন না। আরো একটু মজার একটি আলোচনা আপনাদের মাঝে দিব, আর সেই আলোচনার মধ্যে থাকবে আপনি সরাসরি মারা গেলেই জান্নাত হবে আপনার কবর। এমন একটি আমল কিন্তু আপনাকে শিখাবো বাজান। যদি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ দিলে কোন, তাহলে কিন্তু ওই আমলটা কিন্তু শিখাবো না। কোন আমল?
এমন একটা আমল আছে যে আমলটা করলে সরাসরি কিন্তু ওই ব্যক্তি কবরে গেলেই তার কবরটা হয়ে যাবে জান্নাতের বাগান। আবার একটি আমলের কথা জানার দরকার আছে না? আর একটি আমল আচ্ছা বলেন তো, টেনশন ছাড়া কোনো মানুষ আছে এই দুনিয়ার জমিনে? এমন কোন মানুষ আছেন? হাত তুলে দেখান। হুজুর ওয়াজ তো খুব করতেছেন, জীবনে টেনশন আমি কম করলাম না, তাহলে আমার জন্য কি আমল আছে? ওই টেনশন থাকবে না ইনশাআল্লাহ, আমি বলে দিলাম ওই টেনশন আপনার থাকবে না, এমন আমলও আছে। আচ্ছা বলেন তো, টেনশন ছাড়া কি এখানে কেউ আছেন? তাহলে ওই টেনশন যাতে আমার আপনার না থাকে সেই আমলটা শেখার দরকার আছে না নাই? সেই আমলটা কিন্তু ইনশাআল্লাহ আপনাদের মাঝে দিয়ে যাবে ইনশাআল্লাহ। মুসলমান ভাইরা আমার, আল্লাহর পয়গম্বর মুসা নবী মুসা কালিমুল্লাহ আল্লাহর সঙ্গে যখন কথাবার্তা বলতেছেন, এমন সময় আল্লাহ তাআলা ডাক দেখি বললেন, শোনেন। আল্লাহ তাআলা বলেন, মুসা রে তুমি পাগলামি কইরো না, পাগলামি কইরো না। আমি আল্লাহ তাআলা তোমাকে নবীর খাতায় নাম দিয়েছি, নবীর দপ্তরে নাম দিয়েছি। এ মুসা, তুমি আমার মাহবুব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, তোমাকে বানানো হবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত তোমাকে আর জীবনে কোনোদিন বানানো হবে না। যেই নবীজি সরাসরি আল্লাহর সঙ্গে তুর পাহাড়ে গিয়ে আল্লাহর সঙ্গে যেই নবীজি কথা বলতেন, সেই নবীজি মুসা নবীজি আমার আপনার নবীর উম্মত হওয়ার জন্য পাগল হয়ে গেছে। আর আমরা বিনা দলিলে বিনা দরখাস্তে আমরা আখিরি জামানার পয়গম্বর বিশ্ব নবী জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হতে পেরেছি। বলেন তো বাজানেরা, আমরা খুশি না বেজার? মুসলমান ভাইয়েরা আমার, কেমন খুশি দরকার শুনলেন? নবী আমার মক্কার উলিতে গলিতে কোনো জায়গায় পাওয়া যায় না, নবী আমার কোনো জায়গায় নাই, মদিনাতে নাই, কোনো জায়গায় খবর পাওয়া যায় না। আলী কান্দে, ওমর কান্দে, আবু বকর কান্দে, উসমান জিন নুরাইন কান্না করে, নবীকে কোনো জায়গায় পাওয়া যায় না, নবীকে কোনো জায়গায় পাওয়া যায় না। ওমর রাঙ্গাত তরবারি নিয়ে সকালবেলা ঘুরতেছে, রাস্তা দিয়ে ঘুরতেছে, আর কাফেরদেরকে শাসাইতেছে, কাফেররা তোরা শোন, আজকে দিনের ভিতরে যদি আমার দিনের নবীকে, দয়ার নবী মার নবীকে যদি না পাই, তাহলে আমি ওমরের তরবারির হাত থেকে কিন্তু তোরা একটা কাফেরও বাঁচতে পারবি না। মুসলমান ভাই আমার, ওমর রাঙ্গা তরবারি ঘুরাইতেছেন আর সাজাইতেছেন কাফেরদেরকে। মুসলমান ভাই আমার, আমরা কেমন নবীর উম্মত হয়েছি? নবীর মনোযোগ দেন। মা ফাতেমা জোহরা কান্দে, ইমাম হাসাইন কান্দে, ইমাম হোসাইন কান্দে, সকলেই যখন কান্দে, মা আয়েশা কান্না করে, সকলেই যখন কান্না করে রে মুসলমানেরা, সেই কান্নার ভিতরে সাহাবারা অলিতে গলিতে সব জায়গা দিয়ে যখন খোঁজাখুঁজি করলো, কোনো জায়গায় নবীকে পাইল না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি একদিক দিয়ে মরুভূমির বালুকানার ভিতর দিয়ে হাঁটতেছিলেন, মরুভূমির বালুকানার ভিতর দিয়ে হাঁটতেছিলেন। এমন সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা একজন বালককে বসে থাকা দেখলেন। ওই বালককে জিজ্ঞেস করলেন, বালক রে, তুমি এই জায়গার ভিতরে আমার দিনের নবীকে কি তুমি দেখেছ? ওই বালক ডাক দিয়ে বলে, আমি তো আপনার দিনের নবীকে চিনি না, আমি আপনার দিনের নবীকে চিনি না, কিন্তু আজ 3 দিন হয়ে যায় আমি আমার মালিকের বকরিগুলো চড়াই, দুম্বাগুলো চড়াই, সকালবেলা আমি নিয়ে আসি এই মরুভূমিতে খাওয়ানোর জন্য, কিন্তু আজ 3 দিন হয়ে যায় আমার মালিকের বকরিগুলো দুম্বাগুলো একটা বারের জন্য ঘাসে মুখ লাগায় না। মুসলমান ভাইয়ের আবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলে, কেন মুখ লাগায় না? বলে তা জানি না। ওই যে পাথরের গুহার ভিতরে একজন সেজদায় পড়ে কান্না করতেছে, আমার মনিবের বকরিগুলা সদা সর্বদা ওই গুহার দিকে সদা সর্বদা তাকিয়ে থাকে আর চোখ দিয়ে টপ টপ করে পানি ছাড়ে। মুসলমান ভাইয়ের আমার, জঙ্গলে বকরি খায়, ও বলে বেশাত খায় আমার নবীকে চিনি, আর আমরা মানুষ হয়ে আমার নবীকে চিনলাম না। এমনও কুখ্যাত সন্ত্রাসী মানুষ রয়েছে যারা আমার নবীকে গালি দেয়, আর সেই গালির প্রতিবাদ যদি মুসলমান তুমি না করো, তাহলে বুঝবা তোমার ইমানের ভিতরে ভেজাল আছে, ভেজাল আছে, ভেজাল আছে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইয়ের আমার, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আর দেরি করলেন না, চলে গেলেন।
ঠিকই দেখলেন আমার আপনার দয়ার নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জায়গায় সিজদায় পড়ে কান্না করতেছেন। কি বলে কান্না করতেছেন? নবী আমার সিজদায় পড়ে কান্না করতেছেন, ইয়া রাব্বি হাবলি উম্মতি উম্মতি। মুসলমান ভাইরা আমার, নবীকে আমার আল্লাহ তাআলা, আপনারা হয়তো মনে করবেন নবীকে আমার আল্লাহ তাআলা পরীক্ষা করেন। আমার আল্লাহ তাআলাকে নবীকে ভালোবাসেন না? আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে যত নবীকে পাঠিয়েছেন, আমার আল্লাহ তাআলা সবচাইতে বেশি ভালোবাসেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। যার কারণে এমন একটি মাস চলতেছে, এই মাসটা হলো মেরাজের মাস। এই মাসটা হলো মেরাজের মাস। এই মাসটাতে আখির জামানার পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাত আসমান আরশে আজিম পাড়ি দিয়ে আমার আল্লাহ তাআলার সঙ্গে সরাসরি দিদার করেছেন, সাক্ষাৎ করেছেন। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, হঠাৎ করে একদিন আবু জেহেল ডাকতে বলল, মুহাম্মদ তুমি তো প্রতিদিন সুন্দর সুন্দর কথা শোনাও, নতুন নতুন কথা শোনাও, আজকে কি তোমার কাছে কোনো নতুন খবর আছে? বলে হ্যাঁ আছে, অবশ্যই আছে। এই তো আমি সাত আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে আমি আল্লাহর সাথে কথা বললাম, জান্নাত দেখলাম, জাহান্নাম দেখলাম, সব কিছু দেখে আমি আবার ফজরের নামাজে শামিল হলাম। কন্যা আল্লাহু আকবার। আবু জেহেল বলতেছে কি ব্যাপার, কই সিদরাতুল মুনতাহা সাত আসমান? মুহাম্মদ কি কয়, পাগল টাগল হয়ে গেল। বলতেছে ভাতিজা তুমি যা বলছো এটাকে আমি মানুষদেরকে বলে দেব? হ্যাঁ অবশ্যই, আপনি মানুষদেরকে এটা বলে দেন। তো এইবার আবু জেহেল সক্রান্ত করে পথ অতিক্রম করতেছেন। প্রথমে পাইলেন আবু বকরকে। আবু বকর জানো কি, তোমার নবী নাকি এই যে রাত্রে মেরাজে গিয়েছিল, আল্লাহর সাথে কথা বলছে, জান্নাত জাহান্নাম সবকিছু দেখছে, তারপর এসে আবার ফজর নামাজ পড়ছে। এটাকে তুমি বিশ্বাস করো? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, আবু জেহেল শুনে নাও, আমার নবীজি যদি বলে থাকে বিশ্বাস, আমি আবু বকর স্বীকার করলাম নবী আমার রাত্রে মেরাজে গিয়ে আল্লাহর সঙ্গে দেখা করেছেন। কন্যা সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, এই আবু জেহেল নবীকে কষ্ট দেওয়ার জন্য একটি শিক্ষামূলক আলোচনা করতেছি। মুসলমান ভাইরা আমার, নবীকে কষ্ট দেওয়ার জন্য আবু জেহেল কি করলেন? এই নিষ্ঠ পাষাণ আবু জেহেল সন্ধ্যা রাত্রে একটি গর্ত খনন করলেন। রাত্রে নবী আমার নামাজের জন্য মসজিদে যায়। আবু জেহেল তো এই যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার অলিতে গলিতে বিভিন্ন বাড়ি গিয়ে দাওয়াত করে আসে, পড়ো তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এইভাবে যখন দাওয়াত দিয়ে নবী আমার চলে আসেন, আর আবু জেহেল তারপরে সেই পাড়ায় গিয়ে সেই শ্রেণীর লোকদেরকে ডেকে বলে, ওগো লোকেরা শোনো, আমার ভাতিজা কিন্তু পাগল হয়ে গেছে, তোমরা কেউ কিন্তু আমার ভাতিজার কথা শুনবা না। আসলে কি পাগল? মুসলমান ভাইয়ের আবার এইরকম করে করে যখন আবু জেহেল তাকাইতে পারলো না, সন্ধ্যা রাত্রে একটি গর্ত খনন করলো। ওই গর্ত খনন করার পরে মুসলমান ভাইয়ের আমার স্বল্প সময়ের ভিতরে আমি কিন্তু দোয়া করে দিব, লম্বা আলোচনা করব না। লম্বা আলোচনা করার মতো অভ্যাস আমার নাই, গভীর মনোযোগ দিয়ে শোনেন। সন্ধ্যা রাত্রে গর্ত খনন করলো। বিশ্বনবী যেন ওই গর্তের ভিতরে শেষ রাত্রে মসজিদে যাইতে যেন পড়ে যায়, কিন্তু ঘটনাক্রমে আমার আল্লাহ তাআলা কি কারিশমা, কি খেলা দেখাইলেন। আবু জেহেল শেষ রাত্রে উঠে রওনা করলো। আমার ভাতিজা মুহাম্মদ দেখি তো খালের ভিতরে, গর্তের ভিতরে পড়ে গেছে কিনা, এই চিন্তা ভাবনা শয়তানি মনোভাব নিয়ে তিনি আস্তে আস্তে এক পা দু পা করে আগাইতেছেন। যাইতে 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 অন্ধকারের ভিতরে নিজের গর্ত করা খালের ভিতরে পড়ে গেলেন। মুসলমান ভাইরা আমার, নিজের গর্ত করা খালের ভিতরে যখন পড়ে গেলেন, পুনে যাওয়ার পরে যখন ফর্সা হয়ে গেল, ওই রাস্তা দিয়ে মানুষ যায় কি যায় না, মানুষজন যাইতেছে। এমন সময় পথে গেল, আমাদের নেতা এখানে, এই আমাদের নেতা এখানে কথা কইস না, আমার তো একজন হাতটা বাড়ায় দিছে। আল্লাহ তাআলা জিবরাইলকে ডাক দিয়ে বললেন, ওগো জিবরাইল শুনে রাখো, ওই যে আবু জেহেল আমার বন্ধুকে কষ্ট দেওয়ার জন্য, আমার বন্ধুকে গর্ত ফেলে দেওয়ার জন্য ওই আবু জেহেল গর্ত করেছে, আমি আল্লাহ তাআলা ওই আবু জেহেলকে সেই গর্তের ভিতরে ফেলে দিয়েছি। এই জিবরাইল শুনে রাখো,
যতক্ষণ পর্যন্ত আমার বন্ধু না আসবে ততক্ষণ পর্যন্ত আবু জেহেলের চালাবেলা, আবু জেহেলের সাঙ্গা ভান্ডারা এক হাত রশি দিলে তুমি আধা হাত খাটো করে দিবে, 50 হাত রশিও যদি দেয়, সংক্ষিপ্ত করে দিলাম, 50 হাত রশিও যদি দেয়, তাহলে তারপরও তুমি আধা হাত খাটো করে দিবে। এইরকম করে করে রশি আর দিতে পারে না। এমন সময় আবু জেহেল ডাক দিয়ে বলে, সাঙ্গ ভান্ডারে তোমরা শুনে নাও, শুনে নাও, বুঝেছি আমার ভাতিজা মুহাম্মদ না আসা পর্যন্ত আমি এই গর্ত থেকে উঠতে পারবো না। যারা যা আমার ভাতিজা মুহাম্মদকে খবর দে, আমার খবরটা পৌঁছে দে। তার ছেলেবেলা সাঙ্গ ভান্ডারে দৌড়ে চলে গেল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওগো মুহাম্মদ, তোমার চাচা কিন্তু এই কারিশমা গর্তের ভিতর আছে, চলো। দৌড়ে আসলে চাচা গর্তের মধ্যে আছে। বলে, হ্যাঁ ভাতিজা তাড়াতাড়ি উঠো। বলে, তাহলে কালেমা পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবু জেহেল বলে, ভাতিজা তুমি যদি আমাকে এই গর্তের ভিতর থেকে উঠাও তাহলে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। কন্যা আল্লাহু আকবার। মুসলমান ভাইয়ের আমার, নবী আমার যখন বিসমিল্লাহির রহমানির রহিম বলিয়া তার হাত মোবারকটা আগা দিয়েছেন, এমন সময় আমার আল্লাহ তাআলা জিবরাইল আমিন ফেরেশতাকে ডাক দেওয়া লাগলো, ফেরেশতা জিবরাইল আর দেরি করো না, আমার বন্ধুর হাতের সঙ্গে আবু জেহেলের হাতটা তুমি মিলায়া দাও। এইরকম করে হাঁটলেন বিশ্ব নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাতটা ধরে টানতে উপরে উঠালেন। উঠানোর সঙ্গে সঙ্গে বললেন, চাচা আপনি কিন্তু ওয়াদা করেছেন কালেমা পড়ে মুসলমান হবেন, তাহলে আপনি এখন পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবু জেহেল কয়, ভাতিজা আমি তাই কালেমা পড়বো, বেকায়দায় ছিলাম বলে রাজি হয়েছি। কন্যা নাউজুবিল্লাহ।